যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধবিরতির মধ্যে ইরানের বিরুদ্ধে শব্দের চেয়ে দ্রুত গতিসম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। এ ব্যাপারে বিস্তারিত জানতে সেন্টকমের সঙ্গে যোগাযোগ করেছিল মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ, কিন্তু কেন্দ্রীয় কমান্ডের কোনো কর্মকর্তা এ ইস্যুতে মন্তব্য করতে রাজি হননি। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পেন্টাগনের এক কর্মকর্তা বলেছেন, ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও লঞ্চারগুলো আগের অবস্থান থেকে দূরে সরিয়ে নিয়েছে। মার্কিন বাহিনী বর্তমানে যে প্রিসিশন স্ট্রাইক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে সেসবের নাগালের বাইরে রাখা হয়েছে লঞ্চারগুলোকে। এর প্রধান কারণ মার্কিন ক্ষেপণাস্ত্র থেকে লঞ্চারগুলোর সুরক্ষা নিশ্চিত করা। পেন্টাগনের ওই কর্মকর্তা ব্লুমবার্গকে বলেছেন, বর্তমানে যুদ্ধবিরতি চলছে। যদি কোনো কারণে এই যুদ্ধবিরতি শেষ হয়ে যায় তাহলে সেন্টকম প্রথম ধাক্কাতেই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও লঞ্চারগুলো ধ্বংস করতে চায়। এ কারণে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের আবেদন করেছে কেন্দ্রীয় কমান্ড। তবে এ ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও সিদ্ধান্ত নেয়নি বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। আমরা এখন কোনো সিদ্ধান্ত নিইনি। ইরানের সামরিক পরিস্থিতি আমাদের নিবিড় পর্যবেক্ষণ ও পর্যালোচনার মধ্যে আছে। এই পর্যবেক্ষণ পর্যালোচনার উপর ভিত্তি করেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্র ব্লুমবার্গ।